আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আমরা ইনসার্ট মেনু, যে ইনসার্ট মেনুটা আছে ফাইল, হোম এবং এরপরে কি আছে ইনসার্ট মেনুর আন্ডারে যে কাজগুলো রিবন আছে, যে সেই রিবনগুলোর কাজ শিখব। প্রথমে আছে কি কভার পেজ। কভার পেজের কাজ হচ্ছে আমার একটা নতুন একটা ডিজাইন করা পেজ লাগতেছে, তখন আমরা এই কভার পেজে ক্লিক করব। ইনসার্টে গিয়ে কভার পেজে ক্লিক, আমি আমার এটা সুইচ হয়েছে তাহলে এটা ক্লিক করলাম। এই ফরম্যাটের একটা কি চলে আসছে, পেজ চলে আসছে কভার ডিজাইন করা। আমি এখানে যেটা আমার টাইটেল, যেটা আমি আমার নামটা দিচ্ছি মোহাম্মদ রিফাত দিলাম। তাহলে এখান থেকে যেটা প্রয়োজন সেটা আমি এখান থেকে কী করতে পারবো, লিখতে পারবো। এরপর আসি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে নতুন আমরা একটা খালি পেজ নিতে চাচ্ছি। আমি এই খালি পেজটা কেটে দিচ্ছি। এখানে কয়টা পেজ আছে, একটা না। আমরা চাচ্ছি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে, এটা উপরে হোক এটা নিচে হোক, আমরা যে কোনো জায়গায় নিতে পারি। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, উপরে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে কিনা। এখন আমি চাচ্ছি কি নিচে, আমার তো উপরে লাগতেছে না, আমার উপরে প্রয়োজন নাই। তখন কি করব, তখন আমাকে নিচে, সে একদম নিচে ট্যাক্স যেখানে শেষ এখান থেকে আমরা ক্লিক করে কার্সার রেখে এরপর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, নিচে পেজ আরেকটা সৃষ্টি হয়ে গেছে। দেখেন হয়ে গেছে কিনা। তাহলে এটার কাজ হচ্ছে ওইটা। এরপরে কি আছে, পেজ ব্রেকের কাজ হচ্ছে কি পাতাকে দ্বিখণ্ডিত করে ফেলা, পাতাকে কি করে ফেলা, আরেকটা পেজে নিয়ে যাওয়া, আলাদা করে ফেলা, ডিভাইড করে ফেলা। এখান থেকে আমি চাচ্ছি কি এইখান থেকে এই নেম অফ ডিগ্রি থেকে আমি আরেকটা পেজে নিয়ে যেতে চাচ্ছি, আলাদা করতে চাচ্ছি আরেকটা পেজে। তখন আমি কি করব, কার্সারটা রাখতে হবে, আমি সবসময় মাথায় রাখতে হবে কার্সার কতটুকুতে আমি রাখছি অতটুকুই যাবে। তাহলে আমি এখান থেকে নেম অফ ডিগ্রিতে আর দ্বিতীয় পেজে নিয়ে যেতে চাচ্ছি। পেজ ব্রেকে ক্লিক করলাম, দেখেন কন্ট্রোল এন্টার দিলেও কাজ করবে। তাহলে দ্বিখণ্ডিত হয়ে গেছে কিনা, দুই পেজে চলে আসছে। ওইটা হচ্ছে ওইটার কাজ, পেজ ব্রেকের কাজ। এরপর কি আছে টেবল। আমরা টেবল আঁকার জন্য এগুলো রিমুভ করে দিচ্ছি, অথবা এখান থেকে আমরা নিচে আর একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। কন্ট্রোল এন্টার দিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এই পেজে চলে আসলাম। এখানে একটা টেবল কি করব, ক্রিয়েট করব। টেবল ক্রিয়েট করব, আমার মাউসটা বেশি স্পিড সেটার জন্য। তাহলে এখান থেকে ট্রাভেলে ক্লিক করলাম। এখান থেকে কতগুলো ডিজাইন করার দেওয়া আছে, আমি এখান থেকে চাইলে ইচ্ছে মতো নিতে পারি। আমার বাম থেকে ডান দিকেরগুলোকে বলা হয় কলাম, বাম থেকে ডান দিকেরগুলোকে কি বলা হয়, কলাম। আমি এখানে কয়টা কলাম নিছি, চারটা। আমি চারটা কলাম নিছি, তিনটা রো নিব। বাম থেকে ডান দিকেরগুলোকে বলা হয় কলাম, এইগুলোকে বলা হয় এক একটা কলাম। একটা কলাম, একটা কলাম, একটা কলাম, একটা কলাম, একটা কলাম, এগুলোকে বলা হয় কলাম। এরপরে নিচে, উপর থেকে নিচে 1 2 3 এগুলোকে বলা হয় রো, পুরোটাকে বলা হয় কি রো। একটা হলে কলাম, উপর থেকে নিচে হলে রো হবে, বুঝে গেছে। তাহলে এটা হচ্ছে টেবলের হ্যাস্তে মুভ করার মুভ টুল। এটা হচ্ছে টেবল মুভ টুলের, এটা ধরে আমি যে কোনো জায়গায় করতে পারবো, মুভ করতে পারবো। এইটার কাজ কি, অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা কি করতে পারি, বড় ছোট করতে পারি। বড় ছোট অনেকভাবে করা যায়। আমি চাইলে এই কার্সারটা এই টেবলের একদম টেবলের এসে আমি আপ ডাউন চলে আসছে, দেখেন মাউসে বুঝতে হবে। আপ ডাউন যতক্ষণ আসে না ততক্ষণের জন্য আমরা, এখন আপ ডাউন আসে না। আমি যখন এই দায়ের পাশে নিয়ে আসছি তখন আপ ডাউনের একটা অপশন চলে আসছে। এরপর আমরা এটাকে কী করতে পারবো, বড় ছোট করতে পারবো। এরপর আসি আমরা টেবলের কাজ করব আজকে। ইনসার্টে টেবলের কাজ একেবারে শেষ করে দিব। এরপর কি আছে, আমরা এটা থেকে এটাকে কি বলছি, মুভ টুল। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এডিট করা যাবে, বড় ছোট করা যাবে, বুঝা গেছে। দেখেন কি থেকে কি করতেছি। এইভাবে একভাবে টেবল, আমি যদি এটা পুরাটা সিলেক্ট করতে চাই, এখানে ডিলিট দিলে কাজ হবে না, ব্যাক স্পেস দিতে হবে। আমি টেবলটা পুরোটা সিলেক্ট করলাম, এইটাতে একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, ব্যাক স্পেস দিলে চলে যাবে। এরপর আমরা এইভাবে একভাবে আঁকলাম। এখান থেকে সর্বোচ্চ কত আছে,
10x8 দেখা যাচ্ছে, এর উপরে নাই। এখন আমি চাচ্ছি কি এর উপরে করতে হবে, আমার 100 জনের টেবিল প্রয়োজন। তখন কি করব, তখন আমাকে ইনসার্ট টেবলে ক্লিক করতে হবে। কি করতে হবে? ইনসার্ট টেবলে। ইনসার্ট টেবলে ক্লিক করলাম, বাম থেকে ডান দিকের গুলোকে কি বলছিলাম আমি, কলাম, উপর থেকে নিচের গুলোকে বলা হয় কি, রো। তাহলে এখান থেকে আমি কলামে দিলাম 3টা কলাম হবে, নাম, সিরিয়াল নাম এবং ফোন নাম্বার। রো হবে কয়টা? 100টা। 100টা দিয়ে আমি ওকে করে দিলাম। দেখেন আমার আঁকতে হয় না, অটোমেটিক করে ফেলছে। এই টেবল থেকে সংখ্যাটা বসা দিছি, অটোমেটিক করে দিছে। তাহলে এটা যদি আমি পুরোটা কেটে ফেলতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, ডিলিট দিব। এরপর আসি এখান থেকে হোম, টেবল, ড্র টেবল দিয়ে আমরা কি করতে পারি, ড্রয়িং করতে পারি, ড্রয়িং করা যাবে। কারণ আমি আমার ইচ্ছে মতো করে আমি নিলাম, এই পাশ থেকে ড্র্যাগ করলাম মাউস ধরে, মাউসের লেফট বাটন চেপে ধরলে ড্রয়িং করা হবে। দেখেন ইচ্ছে মতো করে আমি আঁকতে পারতেছি, ঠিক আছে। এরপর এর ভিতরে আমার শুধু এটার ভিতর প্রয়োজন, এটার ভিতরে আমি আঁকতে পারবো, যেভাবে ইচ্ছা আপনার সেভাবে আঁকতে পারবেন। আমার এগুলো রিমুভ করতে হচ্ছে। রিমুভের জন্য আমাকে একটা কি আছে, ইরেজার আছে। ইরেজার দিয়ে আমরা কি করতে পারবো, ইরেজারটা কোথায় পাবো, আমি যেটারই কাজ করি না কেন সেটার একটা অপশন আসবে, কি ট্যাবল আঁকলে ট্যাবল টুল অপশন আসবে। এখানে যদি ড্রয়িংয়ের কাজ করি, ড্রয়িং টুল বলে অপশন আসবে, যেটা শেপের ক্ষেত্রে বলি। আরেকটা হচ্ছে পিকচার, আমি যদি পিকচার নিয়ে কাজ করি তখন পিকচার টুল বলে একটা অপশন আসবে। এখান থেকে 2টা অপশন আসবে, একটা হচ্ছে ফরম্যাট, একটা হচ্ছে লেআউট। এখানে আসছে কি ট্যাবল টুল, এখানে ডিজাইন এবং লেআউট আসছে। আমি যদি পিকচারের কাজ করি তখন ফরম্যাট আসবে, পিকচার টুল অথবা ফরম্যাট ডিজাইন করা আসবে। তাই এখান থেকে আমরা লেআউটে আসলাম। লেআউটে এসে ইরেজার একটা অপশন আছে, ইরেজার ধরে আমি কি করতে পারি, ইরেজ করতে পারি, মুছে ফেলতে পারি। এখানে আমার এই পুরোটা প্রয়োজন, ডিলিট করে ফেললাম। এটা ডিলিট করা প্রয়োজন, আমি ডিলিট করে ফেললাম। সহজে ইরেজ করা যাচ্ছে, দেখেন মুছে ফেলা যাচ্ছে কিনা। যেটা আপনি যদি পুরাটা সিলেক্ট করেন কত, এখন আমি চাচ্ছি কি পুরাটা সিলেক্ট করে আমি সিলেক্ট করলাম, ডিলিট হয়ে গেছে এক ক্লিকে। তাহলে টেবল, ড্র টেবল ক্লিয়ার। এরপর কি আছে, এক্সেল স্প্রেডশিটের কাজ হচ্ছে আমি মাইক্রোসফট এক্সেলের একটা কাজ করতে চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। তখন আমি এক্সেল ওয়ার্ডে ক্লিক করলাম, এখান থেকে অটোমেটিক চলে আসছে। তাহলে এখান থেকে আমার জায়গায় কাজ করার আমি এখান থেকে করে বাইরে একটা ক্লিক করব, অটোমেটিক এটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসি এখান থেকে কুইক টেবল দিয়ে আমরা কোনো একটা ফরম্যাটের একটা মান্থের ডিজাইন করতে হচ্ছে। তাহলে আমি মে মাসের ডিজাইনটা করলাম, এখানে তারপর ডিজাইনটা করে দিয়ে আমি কি করলাম, সংখ্যাগুলো এটা কোন মাসে চলতেছে ওইটা লিখে আমি কি করতে পারি, ডিজাইন করে কোনো একটা নকশা তৈরি করতে পারি। এরপর আমরা একটা টেবল আঁকি। এই টেবল নিলাম, 3টা রো 3টা সারি নিলাম। এরপর এখান থেকে আমার এই টেবলটা কি করতে হচ্ছে, আমার কোন টেবল কোন কালারে আছে, ব্ল্যাক কালারের আছে। এখান থেকে আমি কালো রঙের আছে, এখান থেকে এই টেবলের কালারটা পরিবর্তন করতে চাচ্ছি। তখন কি করতে হবে, আমার টেবল আছে কালো, এখন আমি চাচ্ছি করতে লাল। তখন আমাকে প্রথমে কারসার, আমি এখান থেকে টেবল টুল পাবো না, এখন পাচ্ছি না। দেখেন ক্লিক করতেছি কিন্তু আসতেছে না। আমি যখন টেবলের ভিতরে ক্লিক করব, ওইখানে টেবল টুল বলে অপশন যে এটা আসবে, এখান থেকে আমরা কি করতে পারবো, যাবতীয় কাজগুলো করতে পারবো। পেজ লেআউট, এখান থেকে লেআউটে আসলাম। লেআউটে আসার পর কি করতে হচ্ছে, এটা মডিফাই অথবা কোনো কিছু করতে হচ্ছে। আমার এক্সাম্পল এখানে লিখতে লিখতে আমার আরও কয়েকজন বেড়ে গেছে। তখন কি করব, আমি একদম শেষ সেল কোনটা, এটা না কলাম, এটাতে আসার পর ইনসার্ট ভ্যালুতে ক্লিক করলে নিচে টেবল হয়ে যাবে অটোমেটিক, দেখেন, অথবা এন্টার দিলেই হবে।
ঠিক আছে, শিফট এন্টার। আমরা এটুকু করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি কি এইগুলোর কাজ কি, কোনটা কাজ কি কাজে ব্যবহার করা হয় এটা শিখবো। প্রথমে কি সিলেকশন দিয়ে সিলেক্ট, যে কার্সারটা যে জায়গায় আসছিল ওই জায়গায় সিলেক্ট হয়ে যাবে। দেখছেন আমি এই জায়গায় রাখছি কার্সারটা, এই জায়গায় সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেছে কিনা আমি পুরোটা এইভাবে এক ক্লিকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এরপর কি আছে ভিউ গ্রিড লাইন। গ্রিড লাইন এটা আমরা আঁকির কাজে বেশি ব্যবহার করি। এরপর আমার মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে আমি ওইগুলো নিয়ে আলোচনা করব। ড্র ট্রাভেল, আমার এখানে আরও ট্রাভেল আঁকতে হচ্ছে, তাইলে আমরা ড্র ট্রাভেল দিয়ে এখান থেকে এতটুকুর ভিতরে আমি আরেকটা এঁকে দিলাম, এতটুকুর ভিতরে আমি আরেকটা এঁকে দিলাম, এতটুকুর ভিতরে আমি আরেকটা এঁকে দিলাম। হয়ে গেছে কিনা? তাহলে এইভাবে আপনারা কী করতে পারেন, ড্রয়িং করতে পারেন। ইরেজ, আমি চাচ্ছি কি ইরেজারের আমি কিছুক্ষণ আগে করছি, দেখেন একটা তো হয়ে গেছে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমি এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এখান থেকে আমরা ডিলিট করতে পারি, পুরোটা ডিলিট করতে পারি। আমার পুরোটা দেখতেছে না, আমার এগুলো কেটে ফেলতে হচ্ছে। দেখছেন খুব সুন্দরভাবে আমি আবার পূর্বের জায়গায় চলে আসলাম। এরপর কি আছে ডিলেটের অপশন কি, আমার এই কলামটা কেটে ফেলতে হচ্ছে। কী করতে হচ্ছে, এই কলামটা কেটে ফেলতে হচ্ছে, এই দুইটা রাখবো। এখন আমি কিভাবে কাটবো, এটা হচ্ছে কি পুরাটা কলাম না, তাহলে পুরোটা কলাম, আমার এই কলাম 3 নম্বর কলামটা প্রয়োজন নয়, অপ্রয়োজনীয়। তাইলে আমি লেআউটে আসলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট কলামে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে কিনা, কারণ আমার এই পাশে আরেকটা কলাম লাগতেছে। তাইলে এখান থেকে আমরা ইনসার্ট ভ্যালুতে ইনসার্ট রাইটে ক্লিক করব, আরেকটা হয়ে গেছে কিনা দেখুন। খুব সহজে এইভাবে ট্যাবল আঁকাআঁকি করা যাবে। এরপরে আসি, এখন আমার এই এতটুকু আমার কেটে ফেলতে হচ্ছে রো, এগুলো রো না, তাহলে আমি 2-3টা রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব। তাহলে এখান থেকে আমাকে কোথায় যেতে হবে, ফার্স্টে ক্লিক করে ডিজাইনে যেতে হবে, এরপর সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর ডিলিটে ক্লিক করে আমি রোতে ক্লিক করে ডিলিট করে দিব, অটোমেটিক হয়ে গেছে ডিলিট। এরপর কি আমরা এগুলোর কাজ হচ্ছে কি, আমি কি একটা টেবলের কলাম কোথায় বাড়াতে চাচ্ছি, নিচে না উপরে, সেটা আমরা লেফট রাইট আপ ডাউন দ্বারা কি করতে পারি। ইনসার্ট ভ্যালু এটা দিলে উপরে হবে, আমি এটার উপরে আরেকটা করতে চাচ্ছি, ভ্যালুতে ক্লিক করলাম, আরেকটা হয়ে গেছে। আমি এটার নিচে আরেকটা করতে চাচ্ছি, ভ্যালু আরেকটা ক্লিক করে অ্যাবভ ভ্যালু এবং লেফট, আমি লেফট আরেকটা করতে চাচ্ছি, দেখেন 6টা হয়ে গেছে। এরপর কি আছে, এখান থেকে আমরা লেআউটে আসলাম, লেআউটে আসার পর এখান থেকে রাইটে ক্লিক করলাম, আরেকটা কলাম হয়ে গেছে। এভাবে আপনাদের যে যতটা প্রয়োজন আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর কি আছে মার্স, এটা কিন্তু এখন অ্যাক্টিভ না, এরকম যে গাঢ় করে দেখা যাচ্ছে কালারটা, এরকম এটা দেখা যাচ্ছে না। এটা কখন দেখা যাবে, আমি যখন 2টা কলাম সিলেক্ট করে যাব তখন একটা অ্যাক্টিভ হবে, তাহলে দেখবেন, দেখেন অ্যাক্টিভ হয়েছে। তাহলে এই কলামকে আমি কি করতে, একের অধিক সেলকে আমি একত্রিত করতে চাচ্ছি, একের অধিক কলামকে আমি কি করতে চাচ্ছি, একটাতে পরিণত করতে চাচ্ছি। তখন কি আমার এটাতে একটা হেডিং প্রয়োজন, তাহলে এটাকে আমার একটাতেও পরিণত করতে হবে না, তাহলে সিলেক্ট করলাম, মার্জ করে দিলাম, দেখেন একটাতে পরিণত হয়ে গেছে কিনা, খুব সহজে। এভাবে যদি কোনো কিছু প্রয়োজন হয় মার্জ আমরা এটা দ্বারা করতে পারবো। আমি আবার দেখাচ্ছি, এটা সিলেক্ট করব, মার্জ করতে চলে একের অধিক, এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু যেতে হবে। এখন আমি চাচ্ছি কি এই 2টা সেলকে একত্রিত করতে চাচ্ছি, তখন সিলেক্ট করলাম, মার্জ করে দিলাম, একটা তো পরিণত হয়ে গেছে, খুব সহজে এটা মার্জ করা যাবে। এখন আসি, এই টেবলটা আমাকে 2 ভাগে ভাগ করতে হচ্ছে, 2টাতে পরিণত করে ফেলবে। এখন আমি চাচ্ছি কি এই 2টা উপরে থাকবে, এই 3টা আরেকটা টেবলে চলে যাবে। তখন কীভাবে করবো, কার্সারটা আমি এই জায়গায় রাখলে এই জায়গা থেকে আরেকটা হয়ে যাবে, এই জায়গা থেকে আরেকটা হয়ে যাবে। এখন আমি চাচ্ছি কি 2টা উপরে 2টা রাখবো, নিচে 3টা রাখবো। তখন কী করতে হবে, এখান থেকে পেজ এক্সপ্লয়েট টেবল
আছে না স্প্লাইট টেবলে ক্লিক করলাম, খুব সহজে দেখেন একটা টেবলকে ভেঙে দুইটাতে পরিণত করে ফেলছি। তাহলে এইভাবে যদি প্রয়োজন হয় আপনারা করতে পারবেন। এরপর আরেকটা অপশন আছে কি স্প্লাইট সেলের কাজ হচ্ছে একটা সেলের ভিতর একাধিক সেলে পরিণত করে ফেলা। আমি চাচ্ছি কি এখন এই সেলটাকে বড় করে দিই একটু, এই সেলটাকে আমি একের ভিতর 4টা করতে চাচ্ছি, তখন কি করব, 2টা কলাম করব, 2টা সারি করব, রো করব, তখন আমাকে স্প্লাইট টেবলে যেতে হবে। এখানে আমি 2x2 দিলাম, কলাম 2টা দিলাম, রো 2টা দিলাম, তাহলে দেখেন খুব সহজে হয়ে গেছে। এইভাবে যদি কোনো প্রয়োজন হয় আপনারা করতে পারেন, অথবা আমি এখান থেকে ড্র আছে না, ড্র দিয়েও করতে পারি। খুব সহজে এইভাবে করা যাবে। এরপর আসি অটোপিট। আমি এখানে কোনো কিছু লিখলাম, আমার এখানে স্পেসটা আছে না, স্পেসটা আমি কমায় ফেলতে চাচ্ছি। আমি যদি এইভাবে ধরে ধরে কমায় ফেলি, এখানে কোনো কিছু লিখলাম, এখন আমি চাচ্ছি কি এইটা ধরে ধরে আমার অনেক সময় চলে যাচ্ছে, এখানে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করতে করতে অনেক সময় চলে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে অটোপিডে ক্লিক করে দিতে পারি। অটোপিডে ক্লিক করে দিলে দেখেন লিখা বরাবর, এখানে যদি আমি আরও লিখি অটোমেটিক বড় হয়ে যাচ্ছে, এখান থেকে আমার আর বড় ছোটো করতে হচ্ছে না, অটোমেটিক কে খুব বড় করে দিচ্ছে, অটোপিডে বড় করে দিচ্ছে। এভাবে করা যাবে। এরপর কি আছে হাইট ওয়াইট, আমি এটার হাইটটা বাড়াতে চাচ্ছি, তখন আমি এখান থেকে বাড়াতে পারতেছি, ডাউন দিলাম কমে যাচ্ছে। তখন আমি এই বাম থেকে এটা মনে করেন এই কার্সারটা এখানে রাখলাম, এটা আমি আর একটু কী করতে চাচ্ছি, হাইট ওয়াইটটা বড় করতে চাচ্ছি, বড় হয়ে যাচ্ছে, ছোটো করতে চাচ্ছি, ছোটো হয়ে গেছে। বুঝছে, এগুলো কাজ হচ্ছে কলামকে বড় ছোটো করা। দিলে এগুলো আমরা এখান থেকে করতে পারতেছি। এখানে ক্লিক করতে করতে অনেক সময় আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন কত সাইজে আপনি কলামের সাইজটা করতে পারবেন, ওটা লিখে দিতে পারবেন। আপনি চাচ্ছেন পুরা কলামটা টেবলকে একটা টেবলে পরিণত আর একটা টেবলকে একই সাইজে প্রত্যেকটা কলামসের সাইজ কত চাচ্ছেন, তখন আপনি এখানে সাইজটা লিখে দিলে এইভাবে সিলেক্ট করে তখন এখানে অটোমেটিক হয়ে যাবে। দৈর্ঘ্য কত দিবেন, প্রস্থ কত দিবেন, এটা আপনি এখানে দিতে পারবেন। ডিস্ট্রিবিউট রো, রোয়ের দূরত্বটা একটু বেড়ে যাবে। এরপর কি আছে অ্যালাইনমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে পার্ট হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা আপনার ভালো করে মনে রাখবেন, কারণ আমরা নর্মাল অবস্থায় ট্যাক্স অ্যালাইনমেন্ট কত প্রকার পাইছিলাম, 4 প্রকার। কন্ট্রোল এল, কন্ট্রোল আর, কন্ট্রোল ই, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই, আর দিয়ে কন্ট্রোল আর দিয়ে রাইট অ্যালাইনমেন্ট, এল দিয়ে লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই দিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট অথবা মিডল অ্যালাইনমেন্ট। 4 প্রকার পাইছিলেন নর্মাল অবস্থায় ট্যাক্স অ্যালাইনমেন্ট 4 প্রকার। এখন আমরা যখন ট্যাবলেও গেছি তখন কয় প্রকার হয়ে গেছে, 9 প্রকার হয়ে গেছে। এখানে কোনো কিছু লিখলাম, এই লেখাটা এখন কোথায় আছে, টপে লেফটে আছে কিনা, টপের লেফটে আছে, আমরা দেখব। দেখেন টপের লেফটে আছে কিনা। এখন আমি চাচ্ছি কি এই লেখাটাকে মিডল পয়েন্ট, টপে মিডলে রাখবো, সেন্টার পয়েন্টে। তখন সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে চলে আসছে কিনা। এই লেখাটাকে আমি এই মিডলে মধ্যখানে নিয়ে আসতে চাচ্ছি, মিডল পয়েন্টে। তখন আমি কি লেফটে রাখবো নাকি রাইটে নাকি মিডল পয়েন্টে দিব, মিডল পয়েন্টে দিলাম, অটোমেটিক মধ্যখানে চলে আসছে। লেফটে দিলাম, লেফটে চলে আসছে, রাইটে দিলাম, রাইটে চলে আসছে। একইভাবে একদম নিচে রাখতে চাচ্ছি লেখাটাকে, কি বামে রাখবো নাকি ডানে রাখবো নাকি মধ্যখানে রাখবো, সেটা এখান থেকে দিতে পারবো। এরপর কি আছে ট্যাক্স ডিরেকশন। ট্যাক্স ডিরেকশনের কাজ কি, আমার লেখাটা এখন নর্মাল অবস্থায় এইভাবে, কেউ আমার লেখাটা ঘোরাতে হচ্ছে, 90 ডিগ্রি হোক 180 ডিগ্রি হোক যত ডিগ্রি হোক আমি ঘোরাতে চাচ্ছি, তখন আমাকে ট্যাক্সটা সিলেক্ট করে ট্যাক্স ডিরেকশনে গিয়ে দেখেন আমার লেখাটা ঘুরে গেছে কিনা দেখে, আবার ক্লিক করছি, আবার এখন আমি পজিশনটা ঠিক করে দিলাম। এইভাবে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা কি করতে পারবো, এভাবে কোনো কিছু লিখতে হলে আমরা ট্যাক্স ডিরেকশন দ্বারা এটা করতে পারবো। বুঝা গেছে মাইক্রোসফট ওয়ার্ডে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বে জায়গায় চলে আসলাম।
এরপর কি আছে মার্সেল। মার্সেলে আপনি টপ লেফট কত রাখবেন সেটা আপনাকে বলে দিতে হবে। শর্টের কাজ হচ্ছে আমি একটু বলে দিই, 1 এন্টার 2 এন্টার 3, আচ্ছা এখানে না, একটা কলামের ভিতর হবে 2 3। এই তিনটা আমি এখন সিরিয়াল ভাবে আছে না, আমি চাচ্ছি কি উল্টে দিতে। অ্যাসেন্ডিং অবস্থায় আছে, কি আছে অ্যাসেন্ডিং। আমি এখন চাচ্ছি কি 3কে উপরে তুলবো, 1কে একদম নিচে নিয়ে ফেলবো, মানে কি 1 2 3। আমি চাচ্ছি কি 3 1 3 2 1 এভাবে সিরিয়ালভাবে করতে হচ্ছে, উল্টে দেওয়া ঘুরে দেওয়া। তাহলে অ্যাসেন্ডিং অবস্থায় আছে, আমি জাস্ট কি করব ডিসেন্ডিংয়ে ক্লিক করে ওকে করে দিব, অটোমেটিক কি হয়ে গেছে দেখেন। এভাবে যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং A to Z ফিল্টারের মতো কাজ করবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এরপর আছে রিফ্রেশ হেডার রো, ওগুলো এখন আমাদের প্রয়োজন হবে না। পিকচার টুলের কাজ কি? আচ্ছা, আরেকটা অপশন আছে টেবলের ডিজাইন। আমি একেবারে ডিজাইনটা টেবলে একেবারে শেষ করে ফেলি। এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিজাইন আমি চাচ্ছি কি এটা একটা কালারে পরিণত করব, হেডারটা একটা কালারে পরিণত করব। তখন কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এই শেডিং আছে না, শেডিংয়ে ক্লিক করে আমি কালারটা চুজ করে দিব। কালারটা হয়ে গেছে কিনা, চাইলে অনেক কালার দিতে পারি এখান থেকে, যেটা চয়েস অনুযায়ী আমি কালারটা দিতে পারি। আমি এই কালারটা রাখলাম। এখন আসি কি এইখান থেকে আমরা এই বর্ডার কালারটা কি আছে, টেবলের কালারটা কি কালার আছে, কালো না। আমি চাচ্ছি কি এই কালোটা না রেখে আমি রেড কালার করতে চাচ্ছি। তখন পুরোটা সিলেক্ট করার জন্য এই মুভ টুল এটাতে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করার পর ফ্যান কালারটা পরিবর্তন, প্রথম কাজ কি ফ্যান কালারটা পরিবর্তন করে দেওয়া। এখান থেকে ফ্যান কালার আমি রেড দিলাম। এখান থেকে অল বর্ডার আছে না, অল বর্ডারে এখান থেকে অল বর্ডারে ক্লিক করলাম, দেখেন এক ক্লিকে কি হয়ে গেছে, পুরো টেবলটা রেড হয়ে গেছে। এইভাবে যদি কোনো কিছু রেড করতে চাই এখন আমি আবার দেখাচ্ছি, এটা যখন আমি একটা গ্রিন কালার করব, তাহলে প্রথম ফার্স্ট কাজ কি কালারটা চুজ করলাম। এখান থেকে আপনি একটা একটা ক্লিক করে করে করতে পারেন, অনেক সময় চলে যায়। আমি একেবারে পুরোটা করতেছি অল বর্ডার দিয়ে, দেখেন গ্রিন হয়ে গেছে। খুব সহজে এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। তাহলে ডিজাইনে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কি আমার এটা পুরো একটা ডিজাইনে পরিণত করতে হচ্ছে একটা ক্লিকে। তখন আমরা এখান থেকে যে কোনো একটা নিলে হয়ে যাচ্ছে কিনা দেখেন, খুব সহজে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আপনাদের যেটা প্রয়োজন আপনারা ওটা ব্যবহার করতে পারেন। দেখেন এখন এখান থেকে যে কোনো আমি নিচে আরেকজনের নিতে চাচ্ছি, তখন কি করব, একটা ওই লেআউটে যাব, ভ্যালু কোথায় আছে এইখান থেকে দেখেন খুব সহজে ডিজাইন হয়ে যাচ্ছে অটোমেটিক। আমার আর ডিজাইন করতে হচ্ছে না, অটোমেটিক কে করে দিচ্ছে, ডিজাইন নিতে আমি যখন অ্যাক্টিভ করছি অটোমেটিক ওনারা করে দিচ্ছে, কম্পিউটারে করে দিচ্ছে। এরপর ডিজাইন এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, দেখেন কালারটা পরিবর্তন হচ্ছে। আপনি কি রাখবেন নাকি রাখবেন না সেটা আপনাকে এখান থেকে বলে দিতে হবে, এগুলো বুঝবেন, যেগুলো ডিফিকাল্ট এগুলো বলতেছি। আচ্ছা, টেবলের কাজ আজকে এতটুকু। এরপর আসি আমরা পিকচার টুলের কাজ কি। আমি এই টেবলটা এখন ডিলিট করতে চাচ্ছি, টেবলটা ডিলিট করতে চাচ্ছি, ডিলিট করে দিলাম, ব্যাক স্পেস সিলেক্ট করে এখান থেকে একটা ছবি ইনপুট করতে চাচ্ছি। এই জায়গায় একটা কি করব, ছবি ইনপুট করব। তবে আমি এই সিবির মধ্যে একটা কি করতে চাচ্ছি, ছবি ইনপুট করতে চাচ্ছি। তখন কি করব, তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে কি এই পিকচার টুলে যেতে হবে। কোথায়, পিকচার টুল, পিকচার। এইখান থেকে আমি কোন পিকচারটা ইনপুট করব, আমি চাচ্ছি কি এই পিকচারটা ইনপুট করব। তাহলে সিলেক্ট করলাম, এটা ডবল ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে, অথবা আমি একটা ক্লিক করে সিলেক্ট করলাম, ইনসার্ট দিলেও চলে আসবে। ছবিটা চলে আসছে কিনা, এখন আমি ছবিটা ধরে এই জায়গায় নিয়ে আসলাম। এখন লেখাগুলো সরে যাচ্ছে, আমি যেদিকে নিয়ে যাচ্ছি ওদিকে লেখাগুলো কি সরে যাচ্ছে। এখন আমি কি করব, এই সরে না যাওয়ার মতো তখন আমাকে কি করতে হবে, পিকচার টুলে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যেটাই আঁকি না কেন সেটার একটা অপশন আসবে, যে কি যখন আমি পিকচারের কাজ করতেছি তখন পিকচার টুল একটা অপশন আসছে। এই যখন আমরা শেপের কাজ করব তখন ড্রয়িং
টুলস বলে একটা অপশন আসবে, আরেকটা হচ্ছে কি ট্যাবলের যখন কাজ করব তখন ট্যাবল টুলস বলে একটা অপশন আসবে। এখান থেকে আমরা ফরম্যাটে কাজ করব। ফরম্যাটে গেলাম, ছবিটাকে আমি এদিকে স্থানটা পরিবর্তন সঠিকভাবে পরিবর্তন যাচ্ছে না, মুভ করা যাচ্ছে না, তখন কি করতে হবে আমাকে এই জায়গা থেকে পজিশনটা এই পজিশনটা করে দিলাম। এখন ছোটো মডিফাই করা যাচ্ছে কিনা খুব সহজে এটা করা যাচ্ছে। এখন আমি চাচ্ছি কি আমার ইচ্ছে অনুযায়ী করব, এখানে এটা থাকবে না, এটা আমি ইচ্ছা মতো অনুযায়ী করব, তখন আমাকে রাফ ট্যাক্সে যেতে হবে। কোথায় যেতে হবে? রাফ ট্যাক্সে যেতে হবে। এখান থেকে আমি ইন ফ্রন্ট অফ ট্যাক্স করে দিলে আমি ইচ্ছে অনুযায়ী এটা কী করতে পারবো, মডিফাই অথবা কোনো কিছু এডিট করতে পারবো। দেখেন খুব সহজে অ্যাঙ্কর পয়েন্ট ধরে, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই চতুর্পাশে এডিট পয়েন্টও বলা যায় অ্যাঙ্কর পয়েন্ট। এই চতুর্পাশে একটা ফোটা ফোটা কী চলে আসছে, এডিটের জন্য অপশন চলে আসছে, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট বা এডিট পয়েন্ট। এটা ধরে আমি কি করতে পারি, এডিট করতে পারি, বুঝে গেছে? এরপর আমরা এটা ধরে রোটেটও করা যাবে খুব সহজে। তাহলে এখান থেকে আমরা রোটেট করতে পারি খুব সহজে, এটা করা যাচ্ছে। কোনো এই ছবিকে আমার ডুপ্লিকেট আরেকটা ছবিতে পরিণত করতে হচ্ছে, অথবা এই ছবিটাকে আমি চাচ্ছি কি বইতে কতগুলো লেখা থাকে না, আমি বই লেখার জন্য কি করতে চাচ্ছি, এটা এইভাবে রাখতেছি, কন্ট্রোল সি দিলাম। আমি একটা নতুন পাতা নিব, একদম শেষে এসে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল বি 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 বি, এটা আমার একটা প্যারাগ্রাফ। এটা মানে এই প্যারাগ্রাফের মধ্যে আমি চাচ্ছি কি ছবিটা ইনপুট করব, কি করব, ছবিটা নিয়ে আসতে চাচ্ছি। তখন আমি এই ছবিটা এখানে, মানে এই বইতে কতগুলো লেখা থাকে, আমার ট্যাক্সটা যে পিকচার যতটুকু আছে ততটুকু লেখাকে আলাদা করে ফেলবে। এই ট্যাগ এই পিকচারের নিচে কোনো লেখা থাকবে না, লেখাগুলো শহরে অন্য জায়গায় চলে যাবে। তখন পিকচারে ক্লিক করতে হবে, রাফ ট্যাক্সে ক্লিক করতে হবে, এখান থেকে টাইডে ক্লিক করতে হবে। কোথায়? রাইট। এখান থেকে স্কোয়ার দেওয়া যাবে, স্কোয়ার দিলাম। দেখেন যেদিকে নিয়ে যাচ্ছি ওদিকের লেখাগুলো কি হয়ে যাচ্ছে, মুভ হয়ে যাচ্ছে, শহরে অন্য জায়গায় বসে যাচ্ছে। দেখেন খুব সহজেইভাবে আপনারা করতে পারেন। রাফ ট্যাক্সে দিলাম, এখান থেকে এরপর কি আছে, ট্রুতে দিলেও একই কাজ করবে। দেখেন কি কাজ করতেছে। এরপর আছে এখান থেকে বিহাইন্ড দ্য ট্যাক্স। বিহাইন্ড দ্য ট্যাক্সের কাজ কি, লিখার নিচে চলে যাওয়া। বিহাইন্ড দ্য ট্যাক্স লিখার নিচে চলে যাওয়া। ইন ফ্রন্ট অফ ট্যাক্সের কাজ হচ্ছে কি, আমি সবসময় আমরা বেশি ব্যবহার করি ইন ফ্রন্ট অফ ট্যাক্স। ইন ফ্রন্ট অফ ট্যাক্সের কাজ হচ্ছে কি, সঠিকভাবে কোনো জায়গা থেকে আমার এক জায়গা থেকে এক জায়গায় ছবিটা মডিফাই করতে হচ্ছে, তখন আমরা এই ইন ফ্রন্ট অফ ট্যাক্সটা ব্যবহার, রাফ ট্যাক্স থেকে ইন ফ্রন্ট অফ ট্যাক্স ব্যবহার করা যাবে। এখন এরপরে আমি এই ছবিটাকে কি করব, বর্ডারে পরিণত করব। এখন কোনো বর্ডার নাই, আমি যেটাই আঁকি না কেন সেটার একটা অপশন থাকবে। আমি যদি শেপ আঁকবো সেদিন দেখাবো। এখান থেকে এই ফরম্যাটে নিলাম, দিলে এই ফরম্যাটের একটা ইফেক্ট চলে আসছে কিনা, আপনার যেটা প্রয়োজন ভালো লাগে সেটা ব্যবহার করবেন। আমার এটা ভালো লাগতেছে, আমি এটাই করতেছি। হ্যাঁ, এটা ভালো লাগতেছে, এটা করতেছি, ডিজাইন করা। এখন আমার বর্ডার চলে আসছে না, এই বর্ডারটা আমি কালারটা পরিবর্তন, ব্ল্যাক কালার আছে না, ব্ল্যাক কালারকে আমি রেড কালার করতে যাচ্ছি, তখন করা যাবে। দেখুন খুব সহজে রেড পিকচার টুল থেকে এটা কালারটা পরিবর্তন করা যাচ্ছে, বুঝা গেছে? এভাবে আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন আপনাদের, খুব সহজ। পিকচার টুলে কোনো কাজ নাই, এমনি একটু মডিফাই করা, এখানে একটা বেশি ব্যবহার করা হয়। আমি এই ছবিটাকে এখন কী করব, ক্রপ করব। আমার বর্ডার তুলে ফেলতে হচ্ছে, এখান থেকে আমি নো বর্ডার ক্লিক করে দিলাম। আবার পূর্বের জায়গায় চলে আসছে কিনা, পূর্বের জায়গায় চলে আসছে। কারণ আমি এই ছবিটাকে একটা মডিফাই করলাম না, এই মডিফাই ছবিকে আমি কী করতেছি, আগের জায়গায় নিয়ে যেতে যাচ্ছি। রিসেট পিকচারে ক্লিক করব, আবার পূর্বের জায়গায় চলে আসছে পিকচারটা, বুঝা গেছে? এর কাজ হচ্ছে ওইটা। এখন এর পিছনে একটা ইফেক্ট দিতে যাচ্ছি, শ্যাডো ইফেক্ট। আমরা এখান থেকে ইফেক্ট দেওয়া যাবে। দেখেন ছায়াভাবে একটা অপশন চলে আসছে কিনা দেখেন তো, আমার এইটার পিকচারের নিচে। এটা আমি রিমুভ করতে যাচ্ছি, তাহলে পিকচার রিসেট পিকচারে ক্লিক করব।
পিকচারে কোনো কিছু আর দেখা যাচ্ছে না, শুধু পিকচারটাই আছে। আমরা করতে চাচ্ছি কি ক্রপ। এই ছবিটাকে আমার শুধু লাগতেছে ওর মাথাটা, তাইলে আমি ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করে আমি অ্যাঙ্কর পেন ধরে ছোটো করে দিলাম, এতটুকু আমার বডিটা এতটুকু লাগতেছে, তাহলে সিলেক্ট করলাম, ক্রপ করে দিলাম। এই ছবিটা হয়ে গেছে কিনা, এই ছবিটাকে একটু বড় করি। এখন আমি চাচ্ছি কি পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু ওর মাথাটা দেখা যাবে এবং বডিটা দেখা যাবে, এইগুলো দেখা যাবে না। তখন কি করব, আমাকে রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। দেখেন ওর মাথাটা, তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্কর পেন ধরে আমার মাথাটা আরও লাগবে, সিলেক্ট করে দিলাম, মাথাটা নিচে। এখন গেঞ্জিটা নিতে হবে, টি শার্টটা নিতে হবে। টি শার্ট নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, অ্যাঙ্কর পেন ধরে এখান থেকে এই কি ভাষা না কিপে ক্লিক করবো। আমার প্রয়োজন কি টি শার্টটাই, চলে আসতেছে কিনা। এভাবে আমরা কি দিয়ে আমরা করতে পারি, নিতে পারি। খুব সহজ, একটু সময় দিতে হবে কারণ এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতেছি আমি। এইখানে একটা কালার দেখা যাচ্ছে, এটি কেটে ফেলতে হবে। এখানে একটা কালার দেওয়া আছে, এটি কেটে ফেলতে হবে। চলে গেছে কিনা, এখন আমি কিভি ক্লিক করে দিব। আমার এতটুকু দেখেন ছবিটা বডি সহ চলে আসছে কিনা। খুব সহজ এইভাবে আমরা একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করা এটা নিয়ে আসতে পারি। এরপর কি আছে, আমার এটার অপাসিটি কমাতে বা বাড়াতে হচ্ছে, আলোকিত করতে হচ্ছে অথবা ফর্সা করতে হচ্ছে। কারণ আমি এখান থেকে কারেকশনে আসলাম, এখান থেকে আমি একটা রেড ভাবে করে দিলাম। একটু বাপ চলে আসছে কিনা, এইচডির মতো একটা বাপ চলে আসছে, এমনি করা যাবে। এখান থেকে আমি চাইলে আরও রেড যদি করতে চাই, দেখেন আরও এইচডি ভাবে একটা ইফেক্ট চলে আসছে। আমরা এতটুকু ব্যবহার করবো না, যতটুকু আপনার ভালো লাগে ততটুকুই ব্যবহার করবেন। কালার দেখেন এটা কি হয়ে গেছে, রেড মার্কের হয়ে গেছে কিনা, লাল ফর্সার মতো হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটা ব্যবহার করলাম, ওই রকমই হয়ে গেছে। এখান থেকে আমি আরেকটা ব্যবহার করলাম। তবে আমরা এই টু কালার ব্যবহার করে এটা ছবিটা কি করতে পারি, এভাবে করতে পারি। দেখেন এইভাবেই করা যাবে। এই কালার থেকে আমি আবার পূর্বের দিকে চলে আসবো, এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আমি। এরপর কি আছে, আমরা যে চেঞ্জ পিকচার, এখন এই সাইজে আমি পিকচার এটা না দিয়ে আমি অন্য একটা পিকচার দিব। তখন আমি পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমরা যেহেতু ওয়ার্ক অফিসে ক্লিক করব, এখান থেকে আমরা কোন ছবিটা নেব, আমি যাচ্ছি কি এই ছবিটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন ওই ছবিটা চলে গিয়ে আরেকটা ছবি চলে আসছে কিনা। চেঞ্জ পিকচার, যদি কোনো কিছু পিকচার চেঞ্জ করতে হয় তাহলে আমরা এটা এভাবে করা যাবে। এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি। কয়টা পিকচার আছে, দুইটা না। এখন আমি চাচ্ছি কি আরেকটা করি। পিকচার কয়টা আছে, দুইটা আছে না, দুইটা তিনটা হয়ে গেছে। এখন আমি এই পিকচারকে একদম এদের পিছনে ফেলে দিতে চাচ্ছি, এদের পিছনে ফেলে দিতে। তাহলে ফেলে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, স্যান্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। চলে যাচ্ছে কিনা দেখেন, দুইবার ক্লিক করছি, দুইটার নিচে চলে গেছে। এখন আমি যাচ্ছি কি এটা উপরে তুলব, বিগিনিং ফরওয়ার্ডে ক্লিক করলে আবার চলে আসছে। স্ট্যান্ডিং ফরওয়ার্ড দিয়ে নিচে পাঠানো, বিগিনিং ফরওয়ার্ড দিয়ে উপরে উঠানো, বুঝা গেছে। এগুলো আমরা ভালো করে ইয়াতে করছি, পেজ লেআউটে করছি। অ্যালাইন, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি অ্যালাইন। কোন অ্যালাইনমেন্টটা আমি এখন এক একটা দূরত্ব এক এক সাইজের আছে কিনা, এটা একটু স্পেসটা কম, এইটার স্পেসটা বেশি না, এই তিনটার স্পেসটা এখন আমি সমানভাবে করতে যাচ্ছি। এবং একটা উপরে আছে, একটা নিচে আছে, এগুলো আমি সমানভাবে করতে যাচ্ছি একটা লাইনের মাধ্যমে। এখানে সিলেক্ট করলাম তিনটা, কন্ট্রোল চেপে ধরে তিনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে মিডলে ক্লিক করলাম, ছবিটা এক লাইনে চলে আসছে কিনা, চলে আসছে। এবার আসি কি এই দূরত্বটা কমাতে হবে না, অ্যালাইনমেন্টে আসবো, এখান থেকে অ্যালাইন ডিস্ট্রিবিউটে এসে
ডিস্ট্রিবিউট হরিজন্টালি আছে, উপর থেকে নিচে আছে নাকি ভার্টিক্যালি আছে? আমাদের এটা কি আছে? হরিজন্টালি আছে, উপর থেকে নিচে নাই। বাম থেকে ডান দিকে দেখা যাচ্ছে আমাদের ছবিগুলো। তাহলে এখান থেকে হরিজন্টালি ক্লিক করলাম, দেখুন দুটোটা সমানভাবে নিয়ে নিছে। তাহলে এইভাবে যদি কোনো কিছু প্রয়োজন হয়, এটা আমরা সেই যখন আঁকাআঁকির কাজ করব তখন ভালো করে আরও শিখব। এরপর আসি ক্রপটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আমার মনে করো আমার এই মোটুকে লাগতেছে, তখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি অনেকভাবে করা যাবে। আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম, এই যে এখান থেকে এতটুকু আমার ওর বোর্ডটা লাগতেছে, সিলেক্ট করলাম, ক্রপে ক্লিক করে দিলাম। দেখেন খুব সহজে ও শুধু ওর অংশটা নিচে। এরপরে কি আছে, আমার যদি এটার হাইট ওয়াইড দিতে চাই, এখানে লিখে দিতে চাই এটার হাইট হবে কত, 1.9 ইঞ্চি হাইট হবে কত, অথবা পাসপোর্ট সাইজের দিতে পারেন আমি 1.9 দিলাম। এই জায়গায় কত দিলাম, 1.5। তাহলে হাইট ওয়াইড দুইটাই আমি এখান থেকে ধরে দিলাম। তাহলে হয়ে গেছে কিনা একটা পিকচার। আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। এখান থেকে আমার আরও বাড়াতে হচ্ছে, 2 ইঞ্চি করতে হচ্ছে, তাহলে করা যাচ্ছে। কাজের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করবেন। পিকচারের কাজ শেষ। এরপর আসি আমরা ইনসার্টে অনলাইন পিকচার। এটাই সেম। এখান থেকে আমরা যদি অফলাইনে করতেছি, পিকচার ইনপুট করতে চাচ্ছি, আমি চাচ্ছি গুগল থেকে একটা কোনো কিছু পিকচার ইনপুট করবো, কোথায়, মাইক্রোসফট ওয়ার্ডে। তখন আমাকে ওইখান থেকে ক্লিক করে, এখান থেকে আমার ইন্টারনেট নাই সেটার জন্য দেখা যাচ্ছে না, ওয়ার্ক অফিস। এখানে যখন এটা দেখা যাবে অটোমেটিক আপনাকে একটা সার্চ বারে নিয়ে যাবে। এখান থেকে আপনারা যেই সব, অথবা আপনার একটা ফুলের প্রয়োজন তখন ফ্লাওয়ার লিখবেন, যখন আপনাদের একটা ম্যান আইকন প্রয়োজন তখন এটা লিখলে অটোমেটিক চলে আসবে। জাস্ট ইনসার্ট দিলে এটা অটোমেটিক এখানে চলে আসবে মাইক্রোসফট ওয়ার্ডে। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।